আসসালামু আলাইকুম। আজকে আমরা খেপসা খাইতেছি ভাইয়েরা, অবশ্যই দেখবেন আর খেপসাটা খাইবেন। খেপসা খাইতে কী কী উপকরণ লাগে দেখেন। একটা মুরগির সাইড পিস করে নিয়েছি, তারপরে পেঁয়াজের কাঁচামরিচের একটু লাল লাল করে নিতেছি, বুঝছেন। তারপরে আছে হইলো এখানে মিক্স মশলা, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, তারপরে আছে একটা টমেটো পেস্ট, তারপরে আধা ঘন্টা আগে সেলটারে পানিতে ভিজিয়ে রাখবেন, ঠিক আছে। তারপরে আছে আদা রসুন বাটা, ঠিক আছে। তো আমরা কাজ করতেছি ইনশাল্লাহ, কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে খেপসার পুরো আইটেমটা আমি দেখাবো আজকে ইনশাআল্লাহ। হ্যালো গাইস, আমি আপনাদেরকে আবার দেখাইতেছি। ভিডিও লম্বা হয়ে যাবে, এই কারণে আমি আস্তে আস্তে আপনারা দেখাচ্ছি। এখন দেখেন আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আর যদি টমেটো পেস্ট না দিলে আপনার খেপসার যে কালার এটা অবশ্যই আসবে না, এই কারণে টমেটো পেস্ট ব্যবহার করতে হবে। আর এখানে আমি আপনাদেরকে যেটা দিছি আপনারা অবশ্যই প্রথম ধরে ভিডিওটা যারা দেখছেন আবার দেখে নেবেন। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ একটু লাল করে নিয়েছি, পরে আমি 1 চামচ মিক্স মশলা, 1 চামচ মরিচ, যেহেতু আমরা বাঙালিরা খাবো, 1 চামচের মরিচের গুঁড়া দিছি, 1 চামচ হলুদ দিছি। আর যদি আরবিয়ানেরা খায় তাহলে এখানে আমরা হলুদ না দিলেও সারবে, মরিচের গুঁড়া না দিলেও সারবে, ঠিক আছে। এর ভিতরে আমি একটু আদা বাটা দিছি, একটু রসুন বাটা দিছি, যেহেতু আমাদের স্বাদের জন্য। এটা এভাবে 40 মিনিট, যদি নর্মালে হয় আধা ঘন্টা হলেও চলবো, ঠিক আছে। আর প্রেশার কুকারে সর্বোচ্চ 10 মিনিট। তাহলে এটা আপনার এভাবে আমরা আধা ঘন্টা পরে এটাকে উঠানোর পরে খেপসার বাকি আনুষঙ্গিক আপনাদেরকে অবশ্যই আমি দেখাচ্ছি। ওকে, সবাই সাথে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো দিবেন। ওকে, সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও সালাম দিলাম, এই কারণে আমি অনেকক্ষণ ধরেই ভিডিওটা অপেক্ষা করতেছি। এই যে আপনাদেরকে এখানে আমি এই যে মুরগিটা আমার হয়ে গেছে, এই যে দেখেন দেখা খেপসার মুরগিটা দেখেন আমি এখন নামাইছি, আধা ঘন্টা হয়েছে। এটা আপনারা কীভাবে বুঝবেন? দেখছেন আঙুল চাপ দিলে আঙুলটা আপি গেছে, ঠিক আছে। এই ফানিটার ভিতরে আমি এখন সাইল ইউজ করবো, সাইল দিয়ে দেবো, সাইলটা হইব, এটা খেপসা অলরেডি হয়ে যাবো। এরপর আপনারা যদি মনে করেন এর সাথে মুরগিটার সাথে দিয়ে দেবেন সাইল, তাও কোনো সমস্যা না। যদি কেউ আবার মনে করেন যে না আমি মুরগিটার সাথে সাইল দেবো না, তাহলে মুরগিটা আপনি ফ্রাই করে নিতে পারেন। এই যে আমি ফ্রাই করতেছি, এই ফ্রাই দিলাম, ঠিক আছে, ফ্রাই দিলাম। এই যে আমি একে একে দিতেছি মুরগিগুলা, এগুলো আপনার ফ্রাই করলেও পারেন। আবার এগুলোর একটা মেশিন আছে, এটার নাম আরবিতে, এরা আরবিতে বলে পুরনো এটা দিলেও আপনার এরা মুরগিগুলা খুব কালারিং হবে। আর এটা আমি এখন সাইল দিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখেন আমার মুরগি, হয়ে গেছে, ঠিক আছে। দেখেন মুরগিটা কালার দেখছেন, মুরগিটা একটা ফ্লেভার কালার। এই দেখেন মুরগির কালার দেখছেন, এইভাবে খেপসা হয়ে গেছে। যারা সৌদি আরব দেশে যারা আসতেছেন, নতুন আসবেন, তাদের জন্য এটা শিক্ষণীয় বিষয়, ঠিক আছে। আর এই ভাতটা হলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর যেহেতু আমার মুরগি হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে মুরগি রান, ঠিক আছে। এই যে আমার কাঙ্ক্ষিত খেপসা হয়ে গেছে, দেখেন। এই যে খেপসার ভাত, কালারটা দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আপনারা যারা নতুন, যদি আরব দেশে যেখানে আসেন, এরকম খেপসা বানিয়ে খাওয়াইতে পারলে আরবের লোকেরা আপনাদেরকে যে ভালোবাসবো, এটার কোনো তুলনা নেই, ঠিক আছে। এখানে আরও একটু ডেকোরেশন করা যেত, সালাদ তালাদ, যেহেতু আমি কাজে ব্যস্ত আছি ভাই, এই ব্যস্তর ফাঁকে আপনাদের জন্য একটা ভিডিও করলাম। সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাকে একটু ফলো করে দিবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।